দেখে তো বোঝাই যাচ্ছে চিকেন বিরিয়ানি অফিস কলিগ থেকে রেসিপি নিয়ে আমি বানিয়েছি। প্রথমে চিকেনগুলো নুন, হলুদ, তেল, আদা, রসুন, পেঁয়াজ এবং একটু বিরিয়ানির মশলা দিয়ে ম্যারিনেট করে নিলাম। তারপর বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো সাদা তেলে কড়কড়ে করে ভেজে নিই। বেরেস্তা রেডি, আলুগুলো ভেজে নিলাম, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার হচ্ছে আসল কাজ। তারপরে সেই তেলের মধ্যে এই মাংস ম্যারিনেট করা ছিল চিকেনগুলো ভালো করে, যেমন চিকেন রান্না করে সেই রকমই আর একটু দইও দিয়েছিলাম। তারপর ভালো করে কষে নিলাম। কষতে কষতে যতক্ষণ না তেল বেরোলো আমি কিন্তু কষতেই থাকলাম। আর কষতে কষতে দিয়ে দিলাম নুন এবং আরও কষতে থাকলাম। এবার একটা বাটিতে আমি দুধ এবং কেশর ভিজিয়ে রেখেছিলাম যাতে আস্তে আস্তে রঙটা দিতে দেখুন কষে কষে কীরকম সুন্দর কালার হয়ে গেছে না। লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, সেটা আমি বলতে মিস করে গেছি যখন ম্যারিনেট করছি। তারপর কষতে কষতে একদম ভালো তেল বেরিয়ে এসেছে এবং দারুণ দেখেই খেতে ইচ্ছে করছে, গন্ধ বেরিয়ে এসছে। তখন আমি আলুগুলো দিয়ে দিলাম। সেদ্ধ হতে তো টাইম লাগবে। আর ভাতটা আমি আগেই করে রেখেছিলাম একটু কম সেদ্ধ করে। এবার হচ্ছে আসল কাজ। হাঁড়ির মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম। ঘি মাখিয়ে তারপরে তেজপাতা বিছিয়ে দিলাম ভালো করে। কেন, যখন আমি ভাপে বসাবো তখন যাতে বিরিয়ানির তলাটা ভরে না যায়। আমার অফিস করে কিন্তু খুব সুন্দর করে শিখিয়েছে, আমারও করতে খুব একটা অসুবিধা হয়নি। এরপর আমি একে একে এই ভাত এবং তৈরি করে রাখা চিকেন মেশাবো। প্রথমে কিন্তু আমি চিকেনটাই দিয়ে দেবো। চিকেনটা আরেকটু রস রাখলে ভালো হতো, কেন একটু রসালো রসালো হলে জিনিসটা পুড়বে না, চান্স কম থাকবে পোড়ার। সমস্ত জিনিস আমি ঢেলে দিলাম এই বিছানো তেজপাতার ওপরে, এতে পুড়লে তেজপাতাটা পুড়বে, আমার বিরিয়ানি নয়। সমস্ত রঙটা কি ভালো হয়েছে তাই না। তারপরে সমস্ত মাংস, আলু আমি একেবারে দিয়ে দিলাম এবং এত ভালো গন্ধ দিয়েছিল এবং এত ভালো হয়েছিল না বললে কেউ বিশ্বাস করবে না। তারপর চিকেনগুলো সমস্ত সাজিয়ে নিয়ে আমি একে ফোন ধরেছি, তারপরে আবার ঢালছি, কি সমস্যা। এরপরে আমি ভাতগুলো মিশিয়ে দিলাম। সমস্ত রাইসগুলো মেশানোর পর তারপর আমি কেশরটা দিয়ে দেবো। একটাই ভুল করেছিলাম, যেটা হচ্ছে একটু নুন দিলে ভালো হতো, নুনটা একটু কম হয়েছিল। তাও ঠিক আছে, ম্যানেজ হয়ে গেছে। তা প্রথমবার করেছি তো একটু তো ভুল হবেই, কি বলুন। এরপর আমি ঘি দিয়ে দিলাম। আরে আবার ঘিটাও শেষ হয়ে গেছে, সমস্যা চারিদিকে। তারপর আমি বেরেস্তাটা দিয়ে দিলাম, মানে পেঁয়াজ ভাজা দিয়ে ভালো করে, আসলে ঘরে একটু হালকা করে ট্রাই করছিলাম। তারপর দিয়ে দিলাম, বলুন তো কী দেবো এবারে। এবার হচ্ছে মিঠা আতর, তারপর কেওড়া বাটার, এগুলো তো ওপর থেকে দিতে হয় তাই না, খুব অল্প পরিমাণে দিলেই হয়। দিয়ে আর একটু ভাবছি কেওড়া জল দেবো নাকি, দিয়ে দিলাম কেওড়া জল। মনে হচ্ছে যেন কম কম হবে, মানে মনটা দোনো হয়। দিয়ে দিলাম, প্রথম করছি একটা, সব কিছুই মনে হচ্ছে যেন ঠিক হবে নাকি। তারপরে দিয়ে দিলাম কেনা বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা কীভাবে ঘরে তৈরি করবেন সেটা আমি কিন্তু পরে শেখাবো, প্রথম তো আর শেখাতে পারলাম না। এরপর দুধে ভেজানো কেশরটা ঢেলে দিলাম ওপর থেকে, সব মিলেমিশে একাকারে দারুণ হয়েছে। এরপর আমি কি করব, সেদ্ধ ডিমগুলো দিয়ে দিলাম। তারপর চিকেনের ডিম দুটো না থাকলে কিন্তু বিরিয়ানি খেতে একটু ইচ্ছা করে না। তারপর রেডি হয়ে গেল, আর আমি ভাপে বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে 10 মিনিট মতো ভাপে রাখলেই একদম কিন্তু রেডি বিরিয়ানি। তারপর কি দারুণ হয়েছে না। আর সঙ্গে কেটে নিয়েছিলাম স্যালাড আর রায়তা। খাবারটা না সত্যি একদম জমে গেছিলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।